আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, হাজার লক্ষ কোটি নিয়ামত দিয়েছেন। এত এত নিয়ামত বলা হয়, মাছ যেরকম পানির মধ্যে ডুবে থাকে, ঠিক অনুরূপভাবে একজন মুমিন মুসলমান দুনিয়ার প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা সেই রকম নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। মাছের ডানে পানি থাকে, বায়ে পানি থাকে, উপরে পানি থাকে, নিচেও পানি থাকে, তার চতুর্দিকে পানি থাকে, তার মানে হলো সে পানির মধ্যে ডুবে আছে। ঠিক অনুরূপ একজন মানুষ দুনিয়াতে বসবাস করতেছে, আল্লাহ পাক তার চতুর্পাশে নিয়ামত দিয়ে তাকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার আপনার ঈমান। কি বলেন? আমরা মুসলমান না? ঈমানের দাম আছে কি নাই? ঈমানের দাম যদি না থাকতো তাহলে ওই আরবের মরুর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সরদার দু আলম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করতেন না। দুনিয়াতে দ্বীনের দাওয়াত, এই ঈমানের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন ছিলই না। এজন্য ঈমানের দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই ঈমানের এত দাম, বলে এত দাম যে এই ঈমান যার কাছে আছে, এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা একজন ঈমানদারকে কাল পরকালে হাসরের ময়দানে তার হিসাব নিকাশের পরে আল্লাহ চাইতো 10 দুনিয়া পরিমাণ সমান জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণ কি? ঈমান। কি কারণ? ঈমান। খুব ভালো করে বুঝবেন, এই ঈমান এমন একটি বিষয়, এমন একটি জিনিস, উদাহরণ দিলে বুঝবেন। আমরা মানব জাতি সবকিছু মেসাল উদাহরণ দিয়ে বুঝে আসে বেশি। মনে করেন একটা সংখ্যা, একটা সংখ্যা, ঠিক আছে না? এই এক সংখ্যার পরে যদি আপনি আরেকটা শূন্য বসিয়ে দেন, তাহলে ওই একের মান কত হয়ে যায়? 10। যদি আপনি আরেকটা শূন্য বাড়িয়ে দেন, কত হয়? 100। এইভাবে আপনি আরেকটা শূন্য বাড়াই দিলে 1000, আরেকটা শূন্য বাড়িয়ে দিলে 10,000, আরেকটা বাড়িয়ে দিলে 1 লাখ, আরেকটা বাড়িয়ে দিলে 10 লাখ, আরেকটা বাড়িয়ে দিলে 1 কোটি। এরকম ভাবে যত শূন্য দিবেন ওই শূন্যর তত মান বাড়তে থাকবে। এখন যদি বুঝে থাকেন, বলেন তো, ওই শূন্যর সর্বপ্রথম যে আপনি এক সংখ্যা দিয়েছেন, ওই এক সংখ্যা যদি আপনি কেটে দেন, বলে আমার আপনার মতো, যদি আমার মতো একজন বোকা শোকা, কি দরকার আছে, তার ডাইনে তো অনেকগুলো শূন্য আছে, এক কেটে দিন, ওই শূন্যের মান থাকবে নাকি নাই? ওই 1000টা শূন্য দিলেও ওই শূন্যের কোনো মান থাকবে না। যদি প্রথমে ওই এক থাকে, তাহলে একটা শূন্যরও অনেক দাম। এর মানে হলো ওই এক, যে এই একের জায়গায় নিজের ঈমানটা বসিয়ে নেন। ওই ঈমান ছাড়া আপনার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যদি আল্লাহ দিনের রাস্তায়, কি বলে, সৎ কাজে ব্যবহার করেন, কোনো দাম নাই যদি আপনার ঈমান না থাকে। আর আপনার ঈমান আছে, আপনার হাজার লক্ষ কোটি টাকা দান করতে হবে না। একটা টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে আল্লাহ চাইতো ওই 1 টাকা বৃদ্ধি হয়ে 1 লক্ষ কোটি টাকার সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? ঈমান। কি? ঈমান। এই যেমন এক ছাড়া ডাইনের শূন্যর কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ঈমান দিয়েছেন, এই ঈমান দিয়ে নবীর দুনিয়াতে প্রেরণ করেছেন। বলে এই ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শব্দকে জুড়ে দিয়েছেন, সেই শব্দটি হলো আমল। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মুমিন মুসলমান দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা মুমিন মুসলমানের আবশ্যকীয় কাজ হলো ওই ঈমানের তাকাজা অনুযায়ী আমলে পরিণত করা।
যেরকম ভাবে ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই, ঠিক অনুরূপ ভাবে আমার এই ঈমানকে বেশি বেশি তরুতাজা রাখতে হবে। মোহতারাম হাজিরিন, নবীর জামানায় সাহাবায়ে কেরাম তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকেও বারবার বলতেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করে নাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আমরা যে ঈমান এনেছি এখনো কি প্রকৃত ঈমানদার হতে পারি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে পড়ো, ফাকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ঘোষণা দিতেছেন, বলতেছেন, তোমরা যে ঈমান এনেছো, আল্লাহ তোমাদেরকে যে ঈমান দিয়েছেন, এই ঈমানকে আরো বেশি বেশি নবায়ন করো, বেশি বেশি তরতাজা করো। এর জন্য বেশি বেশি জিকির করো, বেশি বেশি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে ঈমানের এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন দুইজন নারী প্রেরণ করেছেন। অল্প কথায় বোঝানোর চেষ্টা করব ঈমান কত দামি। একজন নারীর কথা স্বয়ং বুখারী শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। আরেকজন নারী রাসূলের বহু জামানার পরে, এই দুইজন নারীর মধ্যে সর্বপ্রথম যে নারী বুখারী শরীফে বর্ণনা এসেছে, এই নারী সম্পর্কে বুখারী শরীফে বর্ণনা এসেছে, বলা হয়েছে এই নারী এমন একজন নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি বাগয়ুম মিন বাগাই বনি ইসরাঈল। পূর্ব জামানায়, বনি ইসরাঈলের জামানায় এমন একজন নারী ছিল যে কি করত? ব্যভিচার করত, দেহ ব্যবসা করত। একজন মুসলমান নারী যেন, যার ঈমান ছিল, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু সে কখনো নেক আমল করে নাই। গুনাহের জীবন, সারা জীবন উনি ওনার দেহ বিক্রি করেছেন। ঘটনা লম্বা, সংক্ষেপে বলার চেষ্টা করি। এই ব্যভিচারী নারী একদিন নিজের কর্ম শেষ করে আরবের মরুভূমি, এরকম মরুভূমি দিয়ে যাচ্ছেন। এমন একটি জায়গায় গিয়ে পৌঁছালেন, যে জায়গায় কোনো বাড়ি, কোনো ঘর, কোনো গাছগাছালি কিছুই দেখা যায় না। যেদিকে তাকায় ধুধু মরুভূমি। এমন একটি ধুধু মরুভূমির মাঝখানে একটি কূপ, কূপের পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটি ভিজা মাটি নিজের জিহ্বা দিয়ে চাটতেছে। এমন মুহূর্তে ওই নারী ওইখান দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন এই কুকুর ওই ভিজা মাটি এমন ভাবে চষতেছে, এমন ভাবে চাটতেছে, যেন সে ক্ষুধার তাড়নায় তার জীবন চলে যাবে। হাদিসের ভাষায় কাদা ইয়াকতুলুহু আতশান, যেন পিপাসায় সে তার জীবন এখনই বিপন্ন হয়ে যাবে, এখনই কুকুরটি মারা যাবে। এমন এক বিভীষিকাময়, এমন এক জীবন চলে যায় মুহূর্তে। ওই ব্যভিচারী নারী যখন দেখলেন, তার মনে দয়ার উদ্রেক হলো। তিনি দয়ার সাগরে হাবুডুবু খাইতে লাগলেন। তিনি কি করলেন? নিজের পায়ের মোজা, জুতা খুলে ওই পায়ে জুতার মোজার সাথে জুতা বেঁধে তিনি কি করলেন? ওই কূপের মধ্যে ফেলে দিলেন। ওই মোজা ভিজে যে পানিটুকু আসলো, ওই পানিটুকু তিনি কুকুরকে পান করালেন। খুব ভালো করে বুঝবেন, কাজ কিন্তু অত বেশি বড় না। সামান্য একটি কুকুর, দুনিয়ার নিকৃষ্টতম প্রাণী, যার শরীর নাপাক, যার লালা নাপাক, এমন একটি কুকুর
পিপাসায় কাতর হয়ে যখন পানি পিপাসায় কাতর, তখন ওই ব্যভিচারী নারী কোনো নেক আমল তার জীবনে নাই, শুধু মনে রাখবেন কি আছে? ঈমান। সে একজন মুসলমান নারী ছিলেন, ব্যভিচারী নারী কিন্তু মুসলমান ছিলেন। তিনি যখন ওই কুকুরকে ওই তার মোজা ভিজানো পানি অনেক নিচা ছিল, সে চাইলে চলে যেতে পারতো, বা এই এত কষ্ট করা দরকার ছিল না, একটা কুকুরই তো। আমাদের তো অনেক সময় মানুষের কষ্ট দেখেও দয়া আসে না, কি বলেন? সমাজে এরকম মানুষ আছে না নাই? টাকার অভাব নাই, বাড়ি গাড়ি সব আছে, প্রতিদিন গোশত পোলাও মাছ মাংস খাচ্ছে, কিন্তু পাশের বাড়ি তার আপন ভাই, কি বলে, এরকম অনেক পরিবার আছে, আপন ভাই সে না খেয়ে সে অসুস্থ হয়ে যাচ্ছে, তবু তার ঘরের খবর নেওয়ার সময়টুকু ওই ভাই। কিন্তু এই আরবের মহিলা যখন একটা কুকুরকে এমন কঠিন অবস্থায় দেখে সামান্য একটু পানি পান করাইছে, তো কুকুরটি ওই পানিটুকু পান করার পর এমন ভাবে ইতিহাসের পাতায় আছে, মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিক যারা আছেন এরা বলেন যে ওই কুকুরটি নাকি তার সামনের দুই পা তুলে এভাবে আল্লাহর দরবারে কি যেন বললেন। ওই মহিলাটি তার কিছুদিন পরেই মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মহিলা এমন মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীকে জানাই দিয়েছেন যে ওই ব্যভিচারী মহিলা গুফিরা লাহা, যে তাকে কি করে দেওয়া হয়েছে? মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেওয়া নাই, তার ওই ঈমানের কারণে, ওই ছোট্ট একটু কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণ কি? ঈমান। পাশাপাশি আরেকটা ছোট্ট উদাহরণ দেই। একজনের নাম খুব শুনে থাকবেন, মাদার তেরেসা, চিনেন? নাম শুনছেন মনে হয়, মাদার তেরেসা। উনি এমন একজন মানুষ, মনীষী ছিলেন। উনি ওনার জীবনের অর্ধেকের বেশি মানব সেবায় ব্যয় করেছেন। এমনকি ইতিহাসের পাতায় পাওয়া যায় এই মাদার তেরেসা উনি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য জীবনে বিয়ে পর্যন্ত করেন। তাহলে এমন একজন নারী যে মানব সেবায় নিজেকে উৎসর্গ করে দিল, জীবনের অর্ধেক সময়টাই কি করছেন? এরকম মানব সেবায় উনি কাটিয়ে দিয়েছেন। কিন্তু উনি দুঃখজনক, উনি কখনোই ঈমান গ্রহণ করেন নাই। উনি ওনার ধর্মের এতটা একনিষ্ঠ বান্দা ছিলেন যে উনি 12 বছর বয়সে সন্ন্যাসী গ্রহণ করেছেন। এরপর থেকেই উনি মানব সেবায় নিয়োজিত, সদা সর্বদা মানুষকে, ওনার সর্বপ্রথম কাজ ছিল সমাজের অসহায় মানুষদেরকে, যাদেরকে চিকিৎসা দেওয়ার মানুষ নাই এদেরকে চিকিৎসা দেওয়া, যাদেরকে খাবার দেওয়ার মানুষ নাই তাদেরকে খাবার দেওয়া। কিন্তু এখন বুঝে থাকলে বলেন তো, উনি যে ঈমান ছাড়া মৃত্যুবরণ করেছেন, এখন এই যে তার পুরো জীবনটা মানব সেবায় নিয়োজিত রাখছেন, এত এত কষ্ট করেছেন, যে বিয়ে পর্যন্ত করেন নাই, এরপরেও কি তার এই আমলের কোনো দাম আছে? কথা বুঝেন নাই? এর আমলের কোনো দাম আছে? কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় স্পষ্ট বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা দুনিয়াতে এসেছো, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। ওই দুনিয়াতে বসবাস করার সময় তুমি তোমার অগ্রগামীতে যেই আমলগুলো পাঠাবে তার পূর্ব শর্ত হলো ঈমান। কি? ঈমান। অতএব ঈমান ছাড়া তুমি তোমার অগ্রে যত কাজই করো না কেন, যত হাজার লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করো না কেন, মানুষ সেবায় দান করো না কেন, যদি ঈমান না থাকে, মেরে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। ঈমান ছাড়া যত আমল আপনি করেন না কেন, কাল পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার প্রত্যেকটা আমলকে, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, যখন কোনো গাড়ি যায়, যখন কোনো বড় গাড়ি যায়, তাকিয়ে দেখবেন পিছনে অনেক ধুলা উড়ে,
যেই ধুলা শুধু দেখা যায় কিন্তু ধরা যায় না। রোদ উঠলে চালের যে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে যে একটু আলো আসে সেখানে তাকালে দেখা যাবেন কি যেন ওরে, কিন্তু ওটা শুধু দেখাই যায় কিন্তু ধরা যায় না। আমার আল্লাহ বলেন, তুমি যদি ঈমান ছাড়া যত আমল করো ওই পরকালে তোমার প্রত্যেকটা আমলকে এই রকম শুধু দেখা যাবে কিন্তু ধরা যাবে না, এরকম ধুলার ন্যায় উঠতে থাকবে। হাবাআন মানসুরা। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। যত ভালো কাজে করো না কেন আল্লাহ চাহে তো দুনিয়াতে দিয়ে দিবেন। এজন্য দেখবেন কাফের মুশরিক যারা আছে এদের অনেক টাকা, কি বলেন, বর্তমান সময়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বিশ্ব পরাশক্তি সারা দুনিয়াকে নাচাইতেছে। আশেপাশে বহু রাষ্ট্রকে তাকে তো মাতাল ট্রাম্প বলে, কি বলে। এরকম অনেক মুসলমান রাষ্ট্রের উপরেও এত বেশি কর জারি করছে যে 500 গুণ কর, খবরের পাতায় আসছে 500 গুণ কর তাকে দিতে হবে, না দিলে সে ওই রাষ্ট্র নাকি দখল করে নেবে। এরকম কয়েকটা রাষ্ট্রকে, কয়েকটা দেশকে এরকম ভাবে হুঙ্কার দিচ্ছে, ভয় দেখায়। সে এইরকম ভাবে এত শক্তি, হাজার শক্তি থাকলেও, তার হাজার লক্ষ কোটি টাকা থাকলেও এই ক্ষমতা, এই শক্তি, এই টাকার কোনো দাম আছে? কোনো দাম নাই। কারণ কি? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। মুসলমানের ঈমান কি এতই দুর্বল? বলে এতই দুর্বল যে টাকার কাছে মুসলমানের ঈমান বিক্রি হয়ে যাবে? কখনোই না, কখনোই না। সাহাবায়ে কেরাম, আমরা যে ঈমান পেয়েছি, ঈমানের জন্য কোনো কষ্ট করতে হয়েছে? কয়েকদিন আগে আপনাদের পাশে যে মাহফিলে একজন নও মুসলিম এসেছিলেন, বয়ান শুনছেন না? আমার আপনার ঈমান গ্রহণ করার জন্য কারো মন কালা কি দেখতে হইছে? বাবা মার কষ্ট দেখতে হইছে? কোনো টাকা, কোনো পুলিশের পিছু দৌড়ানি অথবা কোনো কেস কালেকশন, পরিবারের যন্ত্রণা, সমাজের যন্ত্রণা, রাষ্ট্রীয় চাপ, এরকম কোনো কষ্ট আমাদের ভোগ করতে হয়েছে? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি মুসলমান হয়ে। এজন্য ঈমানের কোনো কি নাই, আমাদের কদর নাই। আমাদের ঈমানের কোনো কদর নাই। গ্রামের মুরব্বী, একটা উদাহরণ, আপনার গল্প সকলেই শুনেছেন হয়তো। আগে গ্রামগঞ্জে হাট বসতো, এখনো হাট বসে সপ্তাহে একদিন, যেমন আমাদের ঘিউরের হাট বুধবারে বসে, কি বলেন। তো প্রত্যন্ত অঞ্চলেও এরকম, এখন তো বড় হাট বা অনেক দোকানপাট হয়ে গেছে, প্রয়োজনীয় জিনিস হাতের কাছেও পাওয়া যায়। কিন্তু আগের জামানায়, আপনারা তো মুরব্বী যারা ভালো বুঝেন, যে জায়গায় হাট লাগতো আশেপাশে কোথাও দোকান থাকতো না। ওই সপ্তাহের একদিন হাট পুরো সপ্তাহ চলতো। কেউ যদি কোনো কারণ বশতে গঞ্জের হাট মিস করতো, তাহলে তার ওই সপ্তাহের খাওয়া দাওয়া ভ্যানিশ, কষ্ট হয়ে যেত। কি বলেন, ভুল বললাম? এরকম ছিল না? এক মুরব্বী, সাদা সাদা মানুষ, সাপ্তাহিক হাটে গেছে, দেরি হয়ে গেছে। তো যাওয়ার সময় স্ত্রী তো বলছিল আগে যে বাজার থেকে তেল আনতে হবে, রান্না করার তেল নাই। মুরব্বী হাটে গেছে, তো যাওয়ার পর উনি চিন্তা করছে, হায় হায়, আমি তো তাড়াহুড়া করে বোতল রেখে আসছি, এখন তেল নেব কিসে? তো উনি বুদ্ধি করে কি করলেন, ওই মাটির যে খোড়া আছে না, মাইটা খোড়া, হ্যাঁ, ওই যে আমাদের পাশে তো বানায়, হ্যাঁ, ওই ভাতের যে খোড়াটা, এই পাশে একটু চুক্ষা থাকে, অপর পাশে একটু ধরার মতো থাকে, কি বলেন। তো উনি ওই খোড়া কিনছেন। মুরব্বী মানুষ, সাদা সিধা মানুষ, বুঝতে পারেন নাই, আর বাঙালি তো উনি ওই খোড়া নিয়ে দোকানে যায় বলতেছেন, ভাই আমার এটা ভরে তেল দেন, যতটুকু হয় দেন। এখন ওই এক পা তেল বা মনে করেন আধা কেজি তেল ওই খোড়ার মধ্যে তো আটবে না, কি বলেন, আটবে? যতটুকু আটে বাকিটুকু তো আটবে না। তো উনার যতটুকু নেওয়ার ওটার মধ্যে দিছে। তো ওই সময় দোকানদার বলতেছে, মুরব্বী আপনার ফাউ টুকু যে দিব, এটা কই দিব, জায়গা তো নাই, আপনি তো একটু ফাউ বান, আপনার তো ওই খোড়ার মধ্যে আটতেছে না। তখন মুরব্বী তাল সাদা সিধা মানুষ তো, আর আমরা তো মানে কি বলে, মাগনা দুই কথাই আছে না, খেয়াল পেতে লই। তো মুরব্বী খেয়াল করে নাই, ঢাকনা উল্টায় কয় এই পাশে দেন, ঢাকনা উল্টায় কয় এই পাশে দেন, মাগনা ঢুকিয়ে ছাড়া যায়।
ওনার খেয়াল নাই যে উনি টাকা দিয়ে যেটুকু কিনছে ওটুকু পড়ে গেল। তা আমার আপনার ঈমান হলো এই অবস্থা। যদি কেউ টাকা দেয়, টাকার কাছে নিজের ঈমান শেষ। আমার আপনার ঈমান যে অবস্থা, বাড়ি থেকে মসজিদে আসার মতো সক্ষমতা আমার আপনার হয় না। ঢাকা শহরে দেখা যায়, আমরা নিজেরাও দেখছি যে মসজিদের পাশে এই ভিক্টোরিয়া পার্কে আছে, মসজিদের পাশেই ভিক্টোরিয়া পার্ক। তো ওইখানে অনেক সময় দেখতাম, অনেক সময় না, এখনো সবসময় ফজরের নামাজ মসজিদে হইতেছে, তারও আগে কিছু মানুষ মুসলমান তারা এসে ওইখানে দৌড়াদৌড়ি করতেছে। কারণ কি? ডায়াবেটিস। কি ডায়াবেটিস? ফজরের আগে এসে মসজিদের পাশে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু ওই 10 হাত 20 হাত ভিতরে যে মসজিদে এসে ফজরের নামাজ পড়ার মতো তৌফিক হচ্ছে না। কারণ কি? ঈমানের দুর্বলতা। কি ভাই? ঈমানের দুর্বলতা। এজন্য তৌফিক লাগবে। এই যে আজকেও আমাদের এখানে যে প্যান্ডেল, মাহফিলের প্যান্ডেল, এখনো আশেপাশে অনেক মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বীরা চা খাইতেছে কিনা, ঘোরাফেরা করতেছে কিনা, ভাবতেছে হয়তো একটু পরে যাব, বা পাশের এলাকারই তো মসজিদ, মাদ্রাসা, মাহফিলের মাইকের আওয়াজ তো আসতেছে, ভিতরে যাওয়ার কি দরকার? মুহতারাম হাজিরিন, বড় দুঃখজনক ব্যাপার। একটা মাহফিল আমাদের সমাজে একবারই হয় বছরে। কি বলেন? একবারই হয়। বাড়ি বাড়ি কত গান। আমি তো আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি তো আশেপাশে, খেদমত করি ঢাকাতে। তো সমাজে এলাকায় দেখা যায় বাড়ি বাড়ি গান হয়, মানুষের অভাব হয় না। কিন্তু মাহফিল বছরে একবার হয়, কিন্তু মাহফিলে মানুষ খুঁজে পাওয়া যায় না। এরকম কেন হয়? বলে ঈমানের দুর্বলতা। আমাদের ঈমানের কোনো পাওয়ারই নাই। চিন্তা করেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের সাহাবী, তাদেরকেও আল্লাহ রাসূল বারবার বলছেন, তোমরা তোমাদের ঈমানকে কি করো? নবায়ন করো, খাঁটি করো, বেশি বেশি জিকির করো। আমার আপনার ঈমান কি কচু পাতার পানির সাথে তুলনা করলে তো ভুল। আমার আপনার ঈমান মসজিদে আসতে দেয় না, আমার আপনার ঈমান স্ত্রীর সাথে ভালো আচরণ করতে দেয় না, আমার আপনার ঈমান মানুষের সাথে ভালো আচরণ করতে দেয় না, তাহলে আমার আপনার ঈমান কতটুকু ঈমান? ছোট্ট একটি ঘটনা বলে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তার সাথে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম দুনিয়াতে আল্লাহ রাসূলের সাথে সাহাবী হিসেবে পাঠিয়েছেন। এর মধ্যে একজন অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ হয়ে যাওয়ার পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসে, ওনার খেলাফতকালে রোম অভিযান হয়। রোম অভিযান হওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সাহাবীদেরকে একটি বহর নিয়ে রোমের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। যুদ্ধ করার জন্য রওনা হলেন। রোমের সম্রাট যখন জানতে পারলেন আমাদের বিরুদ্ধে অল্প কতক মুসলমান যুদ্ধের জন্য রওনা করেছেন, রোমের বাদশা কাইসার উনি হাসতেছেন। উনি উজিরকে হুকুম দিলেন, উজির যাও, গিয়ে দেখো মুসলমান ওমরের বাহিনী, তারা যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের বাহিনীতে কত সংখ্যক মানুষ আছে, তাদের কতগুলো অস্ত্র আছে দেখে আসেন। বাদশা কাইসার তার উজিরকে পাঠিয়ে দিলেন, যাও যাও খবর নাও মুসলমানদের শিবিরে কত মানুষ আছে। উজির আসলেন, মুসলমানদের শিবিরে ছদ্মবেশে প্রবেশ করলেন। দেখলেন মোটে হাতে গোনা কয়েক শত মানুষ, হাজার নয়, লক্ষ নয়, কয়েক শত মানুষের এই ছোট্ট একটি বহর। তখন বর্তমান জামানার আমেরিকা, মনে করেন আমাদের দেশে বাংলাদেশ যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, একরকম হাসির খোরাক হবে না? নাকি হবে না? আমাদের দেশের কোন চিহ্ন থাকবে? আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের সামরিক যে অবস্থা, কোন দেশের সাথে যদি যুদ্ধ ঘোষণা করে একটা হাসির পাত্র হবে।
ঠিক অনুরূপ মনে করেন তখনকার রাষ্ট্র ইসলাম কতটুকু আর প্রচার প্রসার হয়েছে, কিন্তু তাদের কি ছিল? ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। মোহতারাম হাজিরিন, যখন ওই বাদশা কায়সারের উজির মুসলমান শিবিরে প্রবেশ করলেন, ঢুকে মোটে কয়েকজন মানুষ দেখলেন, কয়েক শত মানুষ দেখলেন, তিনি খবর নিয়ে বাদশার কাছে চলে গেলেন। বাদশা নামদার, আপনি ভয় পায়েন না, তারা হাতে গোনা কয়েক শত মানুষ, কয়েক শত মুসলমান, কয়েক শত সৈন্যবাহিনী, ভয়ের কোনো কারণ নাই। তখন বাদশা কায়সার আবার আশ্চর্য হয়ে গেলেন, তারা অল্প কত মানুষ, এত বড় রাষ্ট্র আমার, এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। লম্বা ঘটনা সংক্ষেপে বলি। তখন বলল, আবার যাও, গিয়ে দেখো তাদের অস্ত্র শস্ত্র কেমন। এবার আবার উজির আসলেন, গিয়ে দেখলেন তাদের কাছে তেমন অস্ত্র শস্ত্র নাই, হাতে গোনা কয়েকটা অস্ত্র শস্ত্র তাদের হাতে আছে, কয়েকটা ঘোড়া আছে, কয়েকটা তলোয়ার আছে, যুদ্ধের সরঞ্জাম তেমন উল্লেখযোগ্য নেই। এবার উজির আবার ফিরে গেলেন, বাদশাকে বললেন, বাদশা, আপনার বিরুদ্ধে এমন একটি শিবির তারা দাঁড় করিয়েছে, যেই শিবিরে কোনো মানুষ, উল্লেখযোগ্য মানুষ নেই, উল্লেখযোগ্য কোনো যন্ত্রপাতি অস্ত্র সামগ্রীও নেই, উল্লেখযোগ্য কোনো ঘোড়াও নেই। এবার বাদশা চিন্তা করে গেলেন, কি অবস্থা, আমি তো ভেবেছিলাম অনেক বড় সৈন্যের বহর, অনেক বড় সৈন্যের বহর থাকবে, অস্ত্র শস্ত্রে ভরা থাকবে, কিন্তু তুমি বলতেছো কোনো অস্ত্র নাই তাদের, হাতে গোনা কয়েকটি, হ্যাঁ, তারা অল্প কয়েকজন মানুষ, তাহলে তাদের এত পাওয়ার কিসের? তখন তিনি বললেন যে তাদের কাছে এমন কিছু একটা জিনিস আছে যে পাওয়ারে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবার বাদশা ঘোষণা দিলেন, উজিরকে, উজির, আমি আর কিছু চাই না, যুদ্ধ শুরু হয়ে গেলে, যুদ্ধ যখন হয়ে যাবে, মুসলমানদের একটি দল আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসবা, যুদ্ধে হারি আর জিতি মুসলমানদের একটি দল আমার চাই। এবার উজির উনি ওনার নির্দিষ্ট দল বাহিনী নিয়ে চলে গেলেন, যুদ্ধের ময়দানে উনি আলাদা অবস্থান করলেন। ইতিমধ্যে যুদ্ধের সময় ঘনিয়ে আসলো, লম্বা ঘটনা, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর ওই উজির, ওনার লক্ষ্য ছিল এই যুদ্ধের যে আমির তাকে গ্রেফতার করা। উনি কি করলেন, উনি ওই যুদ্ধের অন্য সব কিছু চিন্তা বাদ দিয়ে ওই সৈন্য শিবিরের যে আমির ছিল তাকে গ্রেফতার করলেন। তাকে গ্রেফতার করে সাথে আরো কিছু মুসলমানদেরকে গ্রেফতার করে উনি নিয়ে গেলেন। উনি যুদ্ধের জয় পরাজয় দেখলেন না, ওই 10-12 জন আমিরকে নিয়ে, ওই 10-12 জন মুসলমান ইমানদারদেরকে নিয়ে সাহাবা দরবারে, বাদশার দরবারে উপস্থিত হলেন। এবার বাদশা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে আমিরকে দাঁড়াও, আমি তোমাদের মধ্যে আমিরকে দেখতে চাই। মাঝখান থেকে 20 বছরের একটি যুবক দাঁড়িয়ে গেল। কয় বছর? 20 বছর। 20 বছরের একজন যুবক দাঁড়িয়ে গেল। বাদশা আরো আশ্চর্য হয়ে গেল। উনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? পাশ থেকে আরেকজন দাঁড়িয়ে বললেন, উনি আমাদের আমির। সুবহানাল্লাহ। 20 বছরের একজন যুবককে আমির করে বর্তমান জামানার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যেই যুদ্ধের সবার সৈন্যদের আমির হলো 20 বছরের একজন যুবক। আজ আমাদের সমাজের যুবকদের দিকে তাকিয়ে দেখে কি অবস্থা, হ্যাঁ, কি অবস্থা আমাদের। এজন্য মোহতারাম হাজিরিন, আমাদের যুবক ভাইদের জন্য উদারত আহ্বান থাকবে, আমরা যেন ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দেই। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 20 বছর বয়সে একটা সৈন্যের সামন্ত, একটা সৈন্য শিবিরের আমির হয়ে উনি যুদ্ধের ময়দানে নেমেছেন। এক পর্যায়ে বাদশা জিজ্ঞেস করলেন, তুমি যখন এত বড় একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ, তাহলে তো তোমার অবশ্যই কোনো পাওয়ার আছে, তোমার আলাদা কি এমন পাওয়ার, সেটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। বলে, শুনতে চান?
বলে হ্যাঁ। বলে আমার আছে একমাত্র আল্লাহ রাসূলের ভালোবাসা, যে রাসূলের ভালোবাসা আমি গ্রহণ করেছি ঈমান। এবার বাদশা ডাক দিয়া পাশে বসাইছে, দরবারে সব উজির নাজির আশ্চর্য হয়ে গেছে, বাদশা করে কি? সাধারণত বাদশার পাশে বসার তৌফিক সবার হয়? একটা রাষ্ট্রের প্রধান যে, তার পাশে তো রাষ্ট্রের মন্ত্রী মিনিস্টারও সাধারণত বসার সুযোগ হয় না, সাধারণ একজন যুবক। তো উনি বললেন, যুবক আমাকে তো তোমার পছন্দ হয়েছে, আমি একটা প্রস্তাব করতে চাই। সেটা হলো, আমার যে এই জাহান, এত বড় জাহান দেখতেছ, এই পুরো জাহানের অর্ধেক আমি তোমার নামে লিখে দিতে চাই। শুধু তাই নয়, আমি আমার সুশ্রী মেয়ে, আমার এই রাজ্যের একমাত্র কন্যা, আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। শুধু শর্ত একটাই, তুমি তোমার ঈমানকে ভুলে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, মনে করেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, একজন এসে বলল, আমি তোমারে 1 বোতল পানি দেই আর তুমি আমার 1 লক্ষ টাকা দিয়ে দাও। আমি তোমার 1 মুষ্টি মাটি দেই আর তুমি আমার 1 লক্ষ টাকা দিয়ে দাও। দিবেন নি? উষ্টা মেরে দিবেন না? একটা বুদ্ধিমান হইলে বেটা, আমার হলো 1 লক্ষ, তোর হলো 1 মুষ্টি মাটি, কোনো দাম আছে? কোনো দাম নাই। তো ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাগান্বিত হয়ে গেলেন। বেটা সাহস কত বড়, বাদশা হয়েছে তাতে কি? আমার ঈমান ওর চাইতে শত কোটি গুণ বড়, আমার ঈমানকে ও বিক্রি করতে বলে। ডাকতে বলে, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুকুর, তুই তো আমার এমন জিনিসের বিরুদ্ধে কথা বললি, আমি তো এমন যে ঈমান গ্রহণ করেছি, এটা দুনিয়ার কোনো লোভ লালসায় নয়। আমি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমান একমাত্র আল্লাহর ভালোবাসায়। কার ভালোবাসায়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় ঈমান গ্রহণ করেছি। দুনিয়ার কোনো টাকার, কোনো সম্পদের লোভে পড়ে ঈমান গ্রহণ করি নাই। তুমি এই তোমার রোমের অর্ধজাহান কেন, এই সারা আরব, সারা দুনিয়ার যদি আমার মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে আমি এই ঈমান থেকে 3 চুল পরিমাণ লড়ব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে উনি কি করলেন? ওনাকে কারাগারে নিক্ষেপ করলেন। উনি কারাগারে যাওয়ার পর ওনাকে এক সময় বের করলেন, বলে এই আব্দুল্লাহ তো অনেক বড় একজন ইমানদার ব্যক্তি, সে তো ঈমান ছাড়তেছে না, তাকে আমি অন্যভাবে ঈমান ছাড়াবো ভয় দেখিয়ে। সেটা হলো, উনি এক সময় কি করলেন, অনেক বড় আগুনের কুণ্ডলী জ্বালাইলেন, সেখানে কড়াই দিলেন, উত্তপ্ত, ওখানে তেল ঢাললেন। তেল যখন টকবক টকবক করতেছিল, তখন বাদশা কায়সার অনুমতি দিলেন যে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকে ওই তেলের মধ্যে ছেড়ে দাও। বাদশা কায়সার মনে করেছে তাকে এই ভয় দেখালে হয়তো ঈমান থেকে বিচ্যুত হবে, কিন্তু না, তিনি কি করলেন, পাশ থেকে আরেকজন মুসলমানকে ধরে ওই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন। সাথে সাথে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, হাড্ডি মাংস আলাদা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বারবার আল্লাহর দরবারে তাকিয়ে কি যেন বলতেছিলেন। বাদশা কায়সার মনে করেছেন সে হয়তো এবার ভয় পাইছে, ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, তোমার চোখে পানি কেন? তুমি কি ঈমান ছেড়ে দিবা? বলে, না না, আমি তো ঈমান ছাড়ার জন্য, তোমার এই আগুনকে ভয় দেখে ঈমান ছাড়ার জন্য কান্না করতেছি না। আমি চিন্তা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শরীরের লোভ পরিমাণ জীবন দিত, আমি এই 100 লক্ষ কোটি পরিমাণ এই জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারতাম। ঈমানের পাওয়ার দেখছেন? এরপরে বাদশা মনে করলেন, না, তাকে কোনোভাবেই সম্ভব না, তাকে জিন্দাখানা পাঠিয়ে দিলেন। এরপরে না খাওয়াইতে খাওয়াইতে ওনাকে একরকম শেষ অবস্থায়, যখন ডাক্তার দেখায় যে জীবন যায় অবস্থা, ওই অবস্থায় আবার ডাক্তার বললেন যে, বাদশা, আপনার কয়েদির অবস্থা খারাপ, জীবন তো চলে যাচ্ছে, তাকে একটু খাবার দিতে হবে। তো বললো, তাহলে এই পর্যায়ে তাকে খাবার দাও। তো উনি কি করলেন, হারাম নিয়ে গেলেন। হারাম কি? শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি
নিয়ে যখন সামনে দিলেন, উনি চিন্তা করছিলেন বাচ্চা না, উনি তো অনেক এলেমওয়ালা মানুষ, তৎকালীন ইহুদি, হ্যাঁ, তাদের কিতাবে তো বোঝানো লেখা আছে যে মুসলমানের ঈমান দুর্বল হয়ে যায় হারাম খাইলে। কি খাইলে? হারাম খাইলে। বুঝেননি? এই কথা বলে শেষ করতেছি। মুসলমান হারাম খাইলে কি হয়? ঈমান দুর্বল হয়ে যায়। আমি আপনি কতটুকু চিন্তা করি আমার আপনার যে ব্যবসায়ীর যে খাত, টাকা যে আমি কামাচ্ছি, আমি আমার টাকার, আমাদের সমাজের অধিকাংশ মানুষ খোঁজ নিলে দেখা যায় সুদের সাথে লিপ্ত। কিসের সাথে? সুদের সাথে। কথা অনেক বলার দরকার ছিল, সময় কম, বক্তা এসে পড়ছেন। হারাম খাইলে ঈমান কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, কল্প মরে যায়। এজন্য নামাজ পড়তে ভালো লাগবে না, আল্লাহকে ডাকতে ভালো লাগবে না, আল্লাহর জিকির করতে ভালো লাগবে না, একজন আলেমকে দেখলে ভালো লাগবে না, সবসময় গুনাহের কাজ করতে ভালো লাগবে। এজন্য আমার ঈমানকে তরুতাজা রাখার জন্য হারাম থেকে বাঁচতে হবে। কি থেকে? হারাম থেকে। বাচ্চা নামদার যখন চিন্তা করলেন, হ্যাঁ, তাকে যদি আমি হারাম খাওয়াই তার ঈমান হয়তো দুর্বল হতে পারে। এজন্য শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নিয়ে আসলেন। চিন্তা করেন, ঈমানদার মানুষ ওই সময় কিন্তু মাসালা আছে, জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়াও কি আছে? জায়েজ আছে। আমার জীবন যদি চলে যায়, আমি এখন মারা যাব, প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে, আমার কিছু খেতে হবে, তো মাসালায় আছে হারাম। ওই সময় যদি শুকুরের গোশতও সামনে আসে, তো জীবন বাঁচানোর পরিমাণ শুকুরের গোশত খাওয়াও জায়েজ আছে। কিন্তু দেখেন ঈমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন জান দেব কিন্তু ঈমান দেব না। কি? জান দেব কিন্তু ঈমান দেব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার ফিরিয়ে দিলেন। এক পর্যায়ে উনি যখন দেখলেন বাদশা যে না, তাকে তো ঈমান থেকে কোনোভাবে বিচ্যুত করা যাইতেছে না, তো এখন সম্মান থাকতে থাকতে তাকে কি করি? এখান থেকে মুক্তি দিয়ে দিই। আল্লাহ তার দিলের মধ্যে ভয় ঢুকাই দিছে। কি দিছে? ভয় ঢুকাই দিছে। কারণ কি? ওই ঈমানদার মুসলমানের কারণে। কি কারণে? ঈমানদার মুসলমান সাহাবী। এজন্য মুসলমান ভাইরা, আমাদের ঈমানকে আরো নবায়ন করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই ঈমানের যে তাকাজাগুলো আছে, নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। রোজা রাখার দরকার আছে না নাই? আছে। সামনে রমজান মাস, রজব শেষ, শাবান মাস চলতেছে, শাবান শেষ হয়ে গেলে রমজান মাস। এই রমজান মাসে সকলে রোজা রাখার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সমাজের অনেক দোকান দেখা যায় তখন বরকা পরায় দোকানের মধ্যে। কেন? কিছু মানুষ আসবে, খাবে। অথচ উচিত তো ছিল রমজানের দিনের বেলা সম্পূর্ণ দোকান বন্ধ করে দেওয়া, চার দোকান, রুটির দোকান, প্রয়োজনীয় দোকানগুলো খোলা থাকবে। কিন্তু আমাদের কি অবস্থা? আফসোস। নিজেদের প্রশ্ন করা দরকার, আসলে আমার ঈমানের কি অবস্থা? মরতে তো হবে, কি বলে? এমন কেউ আছেন মরবেন না, কিন্তু পরকালে যাওয়ার পর আমার ঈমান যদি পরিপূর্ণ না থাকে, পাকাপোক্ত না থাকে, কোনো লাভ হবে? ঈমান ছাড়া কোনো দাম নাই। শুরুতে একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতের তরজমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের মধ্যে 10 জায়গায় ঈমানের সাথে আমলকে জুড়ে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমানের সাথে আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঈমান থাকে, ঈমানকে আমলে পরিণত করেন, তাহলে আপনার জন্য পরকালে কি অপেক্ষা করতেছে? জান্নাতুল ফিরদাউস। মেহমান হিসেবে আপনাকে গ্রহণ করবে। কিন্তু ঈমান আছে, আমল নাই, তাহলে ওই জান্নাত আপনার জন্য কোনো অপেক্ষা করবে না। দুনিয়াতে যদি আপনি ঈমান আছে কিন্তু আমল না করেন, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি টাকা কোনো দাম দিতেছেন না, টাকা আগুনে পুরাই দিলেন, পাশে একজন দেখলো বুদ্ধিমান, আপনারে কি কইব? ও লোকটা তো ভালো বুদ্ধিমান, যে টাকা পুরাইতেছে। কি এই কথা কইব? দুনিয়ার সবচেয়ে বড় গর্ধব, টাকা পুরাইতেছে, মানুষের টাকা পায় না আর ও টাকা পুরায়। আরে টাকার মূল্য বুঝলেন, ঈমানের মূল্য বুঝলেন না। এজন্য ঈমান থাকতে ঈমানের তাকাজাগুলো আদায় করতে হবে। সর্বপ্রথম শেষ করতেছি, কালেমার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ, ঈমান, ইসলাম সম্পর্কে, ইসলাম কি? রাসূল 5টা জিনিস বলছেন। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ, নামাজ পড়তে হবে, ওয়া আতু যাকাত, যাকাত দিতে হবে, হ্যাঁ, ওয়া সাওমা রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে, সর্বশেষ ওয়াল হজ, কি করতে হবে? হজ করতে হবে। এই 5টা কাজ যদি আপনি করেন তাহলে তো আপনার ঈমান পরিপূর্ণ হবে। পাশাপাশি আপনার সমাজের সর্বহালত সবার সাথে নিজের মুআমালাত মুআশারাত উত্তম রাখতে হবে, যেন আমার কোনো আচরণ দ্বারা সমাজের রাষ্ট্রের কোনো ভাই যেন কষ্ট না পায়। এই ঈমানের 5টা স্তর আছে, ওটা অন্য একদিন কোন সময় সুযোগ হলে বলবো। এখন সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকেই, শাবান মাস থেকেই কি করতেন? রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। হাদিস শরীফে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখছেন, রমজান ব্যতীত অন্য কোন মাসে এত রোজা রাখেন নাই। জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস তো আসে নাই, হ্যাঁ, এই মাসেই কেন এত রোজা রাখতেছেন? রমজান তো এখনো সামনের মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যে রমজান মাসে রোজা রাখবো, এই রমজান মাসের রোজাটা যেন অভ্যস্ত পরিণত হয়, কোনো কষ্ট না হয়, এজন্য আমি এই রমজানের আগের মাসেই রোজা রেখে অভ্যাস করতেছি। এজন্য মোহতারাম হাজরিন, এই এখন থেকে রোজা রাখার অভ্যাস করা, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার, এটা মুস্তাহাব রোজা রাখা। সর্বশেষ মাঝখানে 14 তারিখ 14তম রাত্রিতে শবে বরাত হবে। হ্যাঁ, এই শবে বরাতের রাত্রিতে উত্তম হলো এই দিন রোজা রাখা, পরের দিন রোজা রাখা, নফল ইবাদত করা। কিন্তু সমাজের মধ্যে কি আছে? বেদাত চালু আছে না নাই? আছে। কি বেদাত? রুটি আর হালুয়া। কি রুটি আর হালুয়ার জন্য কি ইসলাম? আপনার ঈমান কি এই শিক্ষা দেয়? নামাজ পড়লেন না, নামাজের খবর নাই, রোজা রাখলেন না, রোজার খবর নাই, কিন্তু আপনি হালুয়া রুটি নিয়ে গেছেন। মোহতারাম হাজরিন, এটা সৎকার পর্যায়ে আপনি হালুয়া রুটি বানান, খাওয়ান, কিন্তু আপনার দরকার কি ছিল? নামাজ পড়া, রোজা রাখা। এজন্য মোহতারাম হাজরিন, ঘটাও করে কোনো আয়োজন নয়, শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখা, আল্লাহর জন্য নফল ইবাদত করা। এজন্য মোহতারাম হাজরিন, সমাজ থেকে আমাদেরকে এরকম যত বিদআত আছে এগুলো দূর করতে হবে। সমাজ থেকে, সমাজের মধ্যে আল্লাহর রাসূলের যে আইন, সেটা বাস্তবায়ন করতে হবে। এজন্য আমরা সকলে চেষ্টা করব। কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।